প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধু, বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পূর্ণ প্রস্তুতির জন্য দর্পণ স্কুল নিয়মিতভাবে মডেল টেস্ট আপলোড করে যাচ্ছে। এই মডেলের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই মডেলের প্রশ্নগুলির মাধ্যমে নিজেকেও যাচাই করার সুযোগ রয়েছে। সুতরাং মডেলের প্রতিটি প্রশ্নই দেখতে থাকুন এবং নিজের অবস্থান সম্পর্কে যাচাই করে নিন। মডেলের প্রথম প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? আমরা জানি বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে, একটি ভারত এবং আরেকটি মায়ানমার। 2 নম্বর প্রশ্ন রয়েছে, গাঢ় পাহাড় কোন জেলায় অবস্থিত? আমরা জানি এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। 3 নম্বরটি রয়েছে, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমরা জানি এটি ফরিদপুরে রয়েছে। 4 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? এটি দিনাজপুর। 5 নম্বরটি, বাংলাদেশের কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র? আমরা জানি 18 এপ্রিল 1972 সালে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে, তবে এটি 32তম সদস্যপদ হিসেবে লাভ করে। সুতরাং এখানে 32 যেহেতু নেই, সুতরাং এখানে সঠিক উত্তর দেওয়া নেই। 6 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? এটি হবে 60 গম্বুজ মসজিদ। 7 নম্বর প্রশ্ন, শিফট কোডের সংখ্যা কত? আমরা জানি শিফট কোডের সংখ্যা মোট 10টি। 8 নম্বর প্রশ্নটি রয়েছে, HTML পূর্ণরূপ কি? এটি হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উত্তর গ। 9 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? এটি উত্তর ক, সম্রাট আকবর। 10 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? এটি খ নম্বর হামিদুর রহমান। 11 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম ক, রিঙ্গিট। 12 নম্বর, হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা একটি ভাইরাস। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? এটি হচ্ছে 28 মে। ইনসুলিন কে আবিষ্কার করেন? আমরা জানি 1922 সালের কানাডায় দুইজন চিকিৎসাবিদ ফ্রেডরিক বেন্টিং এবং চার্লস বেস্ট ইনসুলিন আবিষ্কার করেন। যেহেতু এখানে তাদের নাম দেওয়া নেই, সুতরাং সঠিক উত্তর অপশনে দেওয়া নেই। 15 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন ব্রেন্ডন ম্যাককালাম, যেটি উত্তর ঘ। 16 নম্বর প্রশ্ন, মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি? এটি হচ্ছে বরগুনা। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান 7ম। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? এটি বরিশাল। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখ? আমরা জানি এটা 17 নভেম্বর 1999। 20 নম্বর, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আমরা জানি আমিষের অভাবে গলগণ্ড রোগ হয়। 21 নম্বর প্রশ্ন, লাল গ্রহ কাকে বলে? এটি হচ্ছে মঙ্গল গ্রহ। 22 নম্বর প্রশ্ন, এপিকালচার কি? আমরা জানি মৌমাছি পালনবিদ্যাকে এপিকালচার বলা হয়। 23 নম্বর প্রশ্ন, সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপক যন্ত্র। 24 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? এটি হচ্ছে ভারত। প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত। আরেক ফাল্গুন গ্রন্থটি রচয়িতাকে? এটি হচ্ছে জহির রায়হান। কোন বানানটি শুদ্ধ? এখানে মাস্টার, যদিও ইংরেজি ভাষা হওয়ার জন্য এখানে দন্তস্বর ব্যবহার করা হবে, এবং পোশাকের বাংলা ভাষা হওয়ার জন্য এখানে তালব্য ব্যবহার করা হয়েছে, এবং জিনিস, পোস্ট অফিস এগুলো অশুদ্ধ বানান। সুতরাং এখানে পোশাক শব্দটি শুধুমাত্র শুদ্ধ বানানে রয়েছে। 27 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন বিরাম চিহ্নে বিরতিকাল নেই? এখানে হাইফেন, কোমা, সেমিকোলন, কোলন চারটার মধ্যে শুধুমাত্র হাইফেনের বিরতিকাল নেই। কোন বানানটি শুদ্ধ? এখানে শুধুমাত্র খতে যেটি রয়েছে বিভীষিকা, অর্থাৎ রস্যিকার দীর্ঘিকার রস্যিকার, এই বানানটি এখানে শুদ্ধ। 29, আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে? এটি বলা হয় মূলত চলিত ভাষাকে। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা মানে পুত্র। অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসিত। যা শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ধাঙ্গিনী। চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে চতুঃ যোগ পদ, অর্থাৎ বিসর্গ সন্ধি এটি। 34 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সিংহ পুরুষ কোন সমাস? এটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। 35 নম্বর যে প্রশ্ন রয়েছে, মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
এটি হচ্ছে মনোযোগ স অর্থাৎ ক নম্বরে। 36 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে সে হচ্ছে কৃতজ্ঞ এবং যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতঘ্ন অর্থাৎ গ। যদি উপকারীর উপকার স্বীকার করত বা উপকার করত তবে সেটি হতো কৃতজ্ঞ। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এডিশন শব্দের অর্থ কি? আমরা জানি এডিশন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সংস্করণ। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় ভানু। আমরা জানি ভানু মানে সূর্য। 40 নম্বর প্রশ্নটা রয়েছে যা পূর্বে ছিল কিন্তু এখন নেই, এরকম এর বাক্য সংকোচন কোনটি হবে? এটি হবে ভূতপূর্ব। কেতাদুরস্থ বাগধারার অর্থটি হচ্ছে পরিপাটি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটি হচ্ছে ধ্বনিতত্ত্বে। বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটি হচ্ছে মহৎ যোগ ইমন। 45 নম্বর প্রশ্নটি রয়েছে আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? আবির্ভাব এর বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। দহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি? এটি হচ্ছে অহিনুকুল অর্থাৎ দহরম মহরমের বিপরীত বাগধারা অহিনুকুল। নিচের কোন বানানটি শুদ্ধ? এটি হবে উত্তর গতে যেটি রয়েছে ন্যূনতম। 48 নম্বর প্রশ্ন রয়েছে সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? এটি হবে উগ্র অর্থাৎ সৌম্য মানে হচ্ছে শান্ত, এর বিপরীত শব্দ হবে উগ্র। 49 নম্বর প্রশ্নটি রয়েছে ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি? এটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। ডাক্তার নিচে টান দিলে আমরা কর্মকারকে শূন্য বিভক্তি পাব। 50 নম্বর প্রশ্নটি রয়েছে মৌমাছি কোন সমাস? এটি হচ্ছে কর্মধারায় সমাস। এডুকেশন অল পিপল ড্যাশ এ ম্যামথ টেক্সট, এটি হবে পিপলের পরে যদি আমরা ইজ লাগাই তবে এটি পূর্ণতা পাবে। এডুকেশন অল পিপল ইজ এ ম্যামথ টেক্সট। 52 নম্বর প্রশ্নটি রয়েছে ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, উত্তর খ। 53 নম্বর প্রশ্ন টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ড্যাশ জাংচার, টুডে দ্য ওয়ার্ল্ড ইজ পাসিং থ্রু ক্রিটিক্যাল জাংচার। 4 নম্বর প্রশ্নটি দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি, সুতরাং এখানে যদি আমরা হ্যাভিং দিই, শুধুমাত্র হ্যাভিং দেই, তবে দ্য ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের মতো মডেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। পরবর্তী মডেল টেস্ট পেতে চ্যানেলে এখনই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক নতুন মডেলে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।